বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু যে কোনো চাঁদাবাজের বিরুদ্ধে। তার বক্তব্য, জনগণের কোনো ক্ষতি করে যে ব্যক্তি তিনি আমার দলের কোনো কর্মী হতে পারে না। তার এবং আমাদের দলের নেতৃবৃন্দ কোনোভাবেই কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, কোনো বালু খেকো কাউকে তারা এই দলের কর্মী হিসাবে কিন্তু পরিচয় দিতে চায় না। কাজেই যারা এখানে অপরাধ করছে তাদের একমাত্র পরিচয় তারা হচ্ছে গিয়ে বালু সন্ত্রাসী। তাদের কোনো দল নেই, তারা বালু সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। এবং সেই জন্য আপনারা দেখেছেন উপজেলা প্রশাসনের সামনে এবং বিভিন্ন জায়গায় এই এলাকার মানুষজন ওখানে মানববন্ধন করেছে। সেই মানববন্ধনে আমাদের দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে, বক্তব্য দিয়েছে। তারপরে যখন বালু কাটা বন্ধ হয়নি, এরপর আজকে এই প্রেস ক্লাবে এই এলাকার মানুষরা, ভুক্তভোগীরা এই প্রেস ক্লাবে এসেছে। আমরা এই ভুক্তভোগী লোকজনদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি, সংহতি প্রকাশ করছি। আমরা বলতে চাই, মেঘনা উপজেলা বিএনপির যারা প্রকৃত কর্মীরা আছেন তারা প্রত্যেকেই আপনাদের আন্দোলনের সাথে সংশ্লিষ্ট আছেন এবং সবাই চান আপনাদের এই ভিটেমাটি রক্ষা হোক। কাজেই আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে বিচার হোক এবং এই বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলন বন্ধ হোক। ইনশাআল্লাহ অচিরেই বালু উত্তোলন বন্ধ হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মেঘনার যোগ্য সন্তান নাজমুল হাসানকে। তিনি সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং তিনি বিভিন্ন উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং করেছেন। এই অঞ্চলকে রক্ষা করবার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আজকে মেঘনা উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাই আমাদের জয়নাল আবদিন সাহেব, সিনিয়র লয়ার এবং কলামিস্ট। তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। আমি বিশ্বাস করি এইভাবে আস্তে আস্তে যারা আন্দোলনের মধ্যে এসেছেন, আজকে এই রামপ্রসাদের চরের বাইরেও এখানে এসেছেন, তারা কিন্তু তাদের কোনো দাওয়াত পেয়ে আসেন নাই। তারা তাদের মানবিক কারণে, বিবেকের দায়ে তারা এখানে এসছেন। কারণ রামপ্রসাদের চরের মাটি যদি একটু ভাঙে তাহলে কিন্তু মেঘনার মানচিত্র থেকে কিন্তু একটু করে কমছে। সুতরাং এই আন্দোলন শুধু রামপ্রসাদের চর গ্রামের আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে গিয়ে মেঘনার মানচিত্র রক্ষার আন্দোলন। কাজেই এই আজকের এই মানববন্ধনের শেষ মানববন্ধন নয়, আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেব এবং আমাদের এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। নাজমুল হাসান ঘোষণা দিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আগামী এক সপ্তাহের মধ্যে যদি কোনো রকমের ব্যবস্থা, কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করব। আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা এই বাংলাদেশের বহু আন্দোলন সংগ্রামের কারণে ন্যায্য অধিকার তিনি পূরণ করেছেন এবং আমাদের মেঘনা উপজেলার এই ভিটেমাটি রক্ষার আন্দোলনকে তিনি সম্মান দেখিয়ে কে কোন দল করেন সেটাকে বিবেচনা না এনে তিনি প্রকৃত অপরাধীকে, প্রকৃত দায়ীকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেবেন এবং সাধারণ মানুষদেরকে তিনি ভিটেমাটি রক্ষার জন্য আর যেন আন্দোলন না করতে হয় সে নিশ্চয়তা দেবেন। এই গ্রামে আমরা দুইজন অ্যাডভোকেট, আমি এবং অ্যাডভোকেট জয়নাল আবদিন সাহেব, কিন্তু আমরা তো লেখাপড়া শিখেছি, এখানে পারি না কেডা যুদ্ধ করতে, তা নলচরে পারে। গত রাত্রে যখন আমার গ্রামের বাড়িঘর ভাঙছিল, নারীদেরকে অত্যাচার করছিল, পুরুষদের মারধর করা চলছিল, আমাকে যখন টেলিফোন করে তখন আমি চোখের পানি ছাড়া কিছুই করতে পারি নাই। কারণ তাদের কাছে আমরা অসহায়। রামপ্রসাদের গ্রামের মানুষ ভদ্র শিক্ষিত, এরা কেডা যুদ্ধা এগুলো আপনি জানেন না চালাইতে ধরতে, কিন্তু নলচরের কাজে এদের অস্ত্র নিয়ে অস্ত্রবাজি করা, চাঁদাবাজি করা, সারা রাত্র বালু কাটা। কালকে বালু না কাটলেও গ্রামটাকে তছনছ করেছে, তারা অত্যাচার করে, যাতে আজকের এই মানববন্ধনে আমার গ্রামের নিরীহ মানুষ না আসতে পারে। তারা আমরা বাস ভাড়া করেছিলাম, সে বাস বন্ধ করে দিয়েছে মানকাচর থেকে, যাতে আমরা বাসে না আসতে পারি। যাই হোক, আমি আমার মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করব, আমাদের করুন এই বিনয়, এই নিবেদন আপনারা দয়া করে তুলে ধরুন
নচেত রামপ্রসাদের চরে গ্রামটি 2-1 বছরের মধ্যেই বাংলাদেশ মানচিত্র থেকে হারিয়ে যাবে। এদের কাছে আমরা একেবারেই অসহায়। আপনারা জানেন নির্বাহী অফিসারের কাছে কতবার যে গিয়েছি, একটু আগে মিলি পড়েছে, কতবার যে গিয়েছি, উনি কয় আমি অসহায়, আমি কিছুই করতে পারি না। প্রত্যেক রাত্রে ওসি সাহেবকে ফোন দেই, আর ওই যে আলমগীর নয় আজমগীর নাম থাকে আলমগীর, আর এর নাম হয়েছে নৌ পুলিশ বাড়ির কর্মকর্তা, এর নাম হচ্ছে আজমগীর। সে আজমগীর সাহেবকে ফোন দেই, ওনারা বলে, ওসি জলিল সাহেব বলে, ও জামান ভাই আমি আসতেছি, দেখতেছি। আজমগীর বলে, ভাই এখনই ব্যবস্থা নিতেছি। সারা রাত্র বসে থাকলো, তাদের আর কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কোনোদিনও নেয় নাই। এরা বলে কয়েকবার আর্মি আইছিল, আর্মির লগে এরা ডিলাডিলি করছে। আর এবার আর্মি আইছিল, ডিলাডিলি করছে, আর্মির জায়গা চিনে না, ঘাট চিনে না, পথ চিনে না। এরা আসছে নৌকা লইয়া। আর এই দুর্বৃত্তটা আছে 2টা স্পিড বোট, সেই 2টা স্পিড দিয়া নৌকার মধ্যে এখন ডিলে আবার দূরে চলে যায়। কিন্তু এরা তো আর গুলি করতে পারে না, গুলির কোনো ছিল না, অনুমতি ছিল না। বারবারই ডিলায়, আবার স্পিড বোটটা দূরে চলে যায়। প্রত্যেক রাত্রে 20টা 22টা ডেজার, অন্তত 200-250 এই যে বোট বা যেটাকে আমরা বলগেট বলি, এগুলো 40,000 টন 50,000 টন এরকম বড় বড় জাহাজ ভর্তি করে নেয়। আমরা শুধু চেয়ে থাকি নদীর দেওগনি, কারো কোনো সহায়তা পাই না, উপজেলা প্রশাসন কারো কোনো সহায়তা পাই না, শুধু নদীর দিকে তাকায় থাকি আর চোখের জল ফেলি। আমি অনুরোধ করব আমার মিডিয়া ভাইদের প্রতি, যাতে আমার নেতা তারেক রহমান পর্যন্ত, আমার নেতা তারেক রহমানের কানে আমাদের এই করুণ এই আকুতি তারেক রহমান এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে পৌঁছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। একদিন বালুঘাটে রামপ্রসাদের চর একটি ডেজার বিলীন হয়ে যাচ্ছিল। ওই সময় আজমগীর সাহেবকে বলা হয়েছিল যে এখানে একটা ডেজার ডুবে গেছে, আপনি আসেন এই ডেজারটাকে অ্যারেস্ট করেন। উনি বলে আমি দেখি নাই, কারণ ওনাকে ছবি দেওয়া হয়েছে, এই যে ডেজারটা এখানে আছে। উনি দেখে না দেখার বান করছে। আমি এই বিষয়ে ইউনুকে অবগত করেছি, কিন্তু ইউনু কোনো পদক্ষেপ নেয়নি এ বিষয়ে। কারণ রবি ডেলি আজমগীর সাহেবের সাথে মিটিং করে। একটা মামলা হয়েছিল চাঁদাবাজি, এখনো আছে, রানিং চলতেছে। রবি একদিন রাতে গিয়ে আজমগীর সাহেবকে 3 লক্ষ টাকা দিয়েছে। ওই টাকার বিনিময়ে রবিকে ওই মামলা থেকে বাদ দেয়। আমি আজমগীর সাহেবকে বলেছি যে আপনাকে সরকার পোশাক পরিয়েছে দেশের মানবতা রক্ষা করার জন্য, আর আপনি পোশাক পরেছেন দেশের কথা পাচার করার জন্য। 5ই আগস্টের আগে আপনাদের মতো পুলিশ বাহিনীরা ওই দেশটাকে ধ্বংস করছে। কারণ উনি কোনো কথাই মাথায় নেয় না। এই আমাদের মেঘনা উপজেলার প্রশাসন সব কর্মকর্তারাই এর সাথে জড়িত আছে। কারণ তারা দেখেও না দেখার বান করে। কেন বান করে? যদি রবির সাথে হাত না থাকতো তাইলে তো ওনারা এরকম বান করতে পারতো না। কারণ এই আমরা আজমগীর সাহেবের অতি বিলম্বে ওনার পদত্যাগ চাই। কারণ উনি এই মেঘনাতে থাকলে এই দেশে বিলীন হয়ে যাবে। কারণ এই দেশে মানুষ বসবাস করার কোনো অস্তিত্ব থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। 2 সপ্তাহ আগে বা কতদিন আগে আমাদের নেতা ঠিক তারেক রহমানের সুন্দর কথা বলেছেন। উনি যে বক্তব্য রাখেন যে বিএনপির মধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ঐক্য বিনষ্টকারী, দলের সুনাম ধ্বংসকারী লোকের কোনো আশ্রয় নেই। কথাটা খুবই মূল্যবান। এই জন্য আমি নিবেদন করবো, আমার আজকের কথাটা কি তার কাছে যাবে যে তার দলেরই লোক, আমি কিন্তু বিএনপির ইউনিয়ন থানা উপদেষ্টা, আমাদের দলের লোক, আমাদের কাছের লোক এই কাজগুলি করছে। তাদের কাছে বিচার দিয়েও দেখছি, তারা কথাও দিয়েছিলেন কিন্তু রাখেন। তারা যদি মনে করেন বিগত সরকার এলাকার লোকজনকে ভোটার হিসাবে কাছে ডাকেন নাই, গ্রামের কয়েকজন লোক, বিশিষ্ট লোক তারা হাত করছেন, ও বিশিষ্ট লোকে তারা সব ভোট দিয়ে দিছে, তারা বাক্স পড়ে তারা প্রায় এত বছর কার্যত করে গেছে। এখন যদি কেউ এটা মনে করে এই লোকগুলি আমরা পালন করবো,
তারাই আমাদের বাক্স করে দিবে, মনে হয় তারা দিবাস্বপ্ন দেখছে। এটা সামনে এটা কিছুতেই সম্ভব না। আমাদের নেতা তারেক রহমানের কথা অনুযায়ী যদি দলের মধ্যে এই ধরনের লোক থাকে দলের সুনাম নষ্ট করে, তো সে দলের গ্যাংরিন, শরীরে গ্যাংরিন দেখা দিলে এদের কোনো চিকিৎসা নাই। যতটুকু গ্যাংরিনে আক্রান্ত হয় ততটুকু কেটে ফেলতে হয়। আমরা সেটাই জানিয়েছিলাম যে এটা আমাদের ম্যাগনার গ্যাংরিন, আমাদের প্রশাসনের গ্যাংরিন। এই গ্যাংরিনটা যতক্ষণ কেটে ফেলা না হবে আস্তে আস্তে সারা শরীর আক্রান্ত হয়ে যাবে, তবে কিন্তু আর কাটা সম্ভব হবে না। এখন আমি নেত্রীর অনুরোধ, যারা দলের গ্যাংরিন, যারা দলের সুনাম নষ্ট করে, যারা দলের পিছু টানে দল, তাদেরকে দল থেকে কমান। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমরা বারবার বলছি, যদি না করেন আমরা কিন্তু যারা কমান নাই জনগণ তাদের কমাইতে বাধ্য হবে। আপনারা কখনো ভুল করবেন না। বিগত বেশিবাদীদের মধ্যে আমরা গ্রামের জনগণের 90% জনগণকে হাত করেন, তাদের প্রাণী ভিতর যান, জয় করেন, আমরা কামনা করি। গোটা কয়েক সন্ত্রাসীদের হাত করে বাক্স দখল করে জোর করে লাঠি চাটা দিয়ে ভোট নেবেন, সেই স্বপ্ন ভুলে যান, হবে না। আবার অনুরোধ করি, শ্যাম রাখবেন না কুল রাখবেন। আমি লিখেছিলাম বোধহয় কয়েক মাস আগে, যখন এই ক্রেতাবাজেরা তাকে রক্ষা করার জন্য অস্ত্র করে দিয়ে নেতার পক্ষে দৌড়িয়ে গিয়েছিলেন, বলেছিলাম সাবধান, তাদেরকে রক্ষা করতে গেলে জনগণকে হাত করতে পারবেন না, জনগণ হাতে রাখতে গেলে তাদেরকে পাবেন না। শ্যাম রাখবেন না কুল রাখবেন।